कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे निताय गौर हरि हरि बोल। আমরা পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে তিনি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কি নামে প্রসিদ্ধা, তাহা কৃপাপূর্বক আমার নিকটে আপনি বিস্তার বর্ণন করুন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি উত্তম প্রশ্ন করিয়াছেন। এই একাদশী সর্বসুখদায়ী। এই সংসারের মধ্যে যত সুখ রয়েছে, যত শান্তি রয়েছে, একমাত্র একাদশী দেবী তিনি কৃপাপূর্বক আমাদের প্রদান করেন। এই জন্য বলেন সর্বসুখদাত্রী। আর কি প্রদান করেন? সর্বসিদ্ধি প্রদায়িনী। সমস্ত সিদ্ধি একাদশী তিনি প্রদান করেন। একাদশীর চরণের মধ্যেই সমস্ত অবস্থান করছেন। সমস্ত শুভকর্মের ফলদায়ক এই একাদশীর মহিমা ভগবান নিজেই বলছেন, আমি কতটুকু বর্ণন করব? বলছেন মানব মাত্রের কল্যাণকারক, মানব মাত্রের হিতকারক। একাদশী আশ্রয় করলেই আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল হয়। এই একাদশীর নাম হলো পাপ মোচনী। নাম শুনলেই আমরা একটু বুঝতে পারছি এর কি মহিমা হতে পারে। তাহলে ভগবান কৃষ্ণ নিজেই বললেন সর্বপাপ হইতে নিস্তার করেন অথবা মোচন করেন। এই জন্য এই একাদশীর নাম হলো পাপ মোচনী একাদশী। রাজা রাজ চক্রবর্তী মান্ধাতা, ভগবান কৃষ্ণ বলছেন, রাজ চক্রবর্তী মান্ধাতা কোনো সময় লোমশ মুনিকে এই একাদশীর কথা তিনি জিজ্ঞাসা করিয়াছিলেন। লোমশ মুনি সেই একাদশীর বিষয়ে যে মহিমা, যে উপাখ্যান তিনি বর্ণন করেছিলেন, ভগবান কৃষ্ণ বললেন, আমি সেই কথা আপনার নিকটে আমি বর্ণন করিতেছি, আপনি শ্রবণ করুন। দেখুন, ভগবান তো নিজেই বলতে পারতেন, আমি বলছি তুমি শ্রবণ করো। সনাতন ধর্ম এই নয়, অমুক ঋষি, অমুক শাস্ত্র, গুরু বৈষ্ণবগণ বলেছেন, আমি তাই বলছি, আপনারা শ্রবণ করুন। আমার কথা নয়, ভগবান আমাদের শিখিয়ে দিচ্ছেন। লোমশ মুনি যে কীর্তন করেছিলেন মান্ধাতার নিকটে, যুধিষ্ঠিরকে বললেন, সে কথা তুমি শ্রবণ করো। আমি সেই কথাকে কীর্তন করছি। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে তিনি বললেন, পুরাকালে চৈত্র রথ নামক এক অতি মনোরম উদ্যানে মুনিগণ বহুকাল ব্যাপী সেখানে তপস্যা করছিলেন। সেই বনের মধ্যে মেধাবী নামক এক ব্রহ্মচারী ঋষিকে মঞ্জু ঘোষা নামে এক বিখ্যাত অপ্সরা বশীভূত করার জন্য তিনি চেষ্টা করছিলেন। সেখানে অনেক ঋষিগণ মুনিগণ থাকেন, তো মেধাবী নামক কোনো এক ব্রহ্মচারী ছিল, সেখানে তপস্যা করতেন। আর সেই মেধাবী নামক ব্রহ্মচারীকে
মঞ্জু ঘোষা নামক কোনো এক অপ্সরা তাকে বশীভূত করার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ঋষির শাপ ভয়ে সে আশ্রমের ক্রোশ মাত্র দূরে বাস করত। এদিকে ভয়ও রয়েছে, ঋষি যদি আবার অভিশাপ প্রদান করেন, এই ভয়ে তিনি আশ্রম থেকে অনেক দূরে তিনি অবস্থান করতেন। আর কি করতেন, নিজের গৃহে বিনা যন্ত্রে মধুর কণ্ঠে উত্তম গীত তিনি গান করতেন। গীত সঙ্গীত তিনি গান করতেন নিজের গৃহে বিনা যন্ত্রে। পুষ্প চন্দনে ভূষিতা ও সঙ্গীত রতা সেই মঞ্জু ঘোষাকে অবলম্বন করিয়া কামদেব মনোহর রূপে তাহার শরীরে অবস্থান করিলেন। এই মঞ্জু ঘোষার শরীরে কামদেব তিনি প্রবেশ করলেন। আসলে এই কামদেবের কোনো শরীর নেই, তিনি এই স্ত্রী হোক পুরুষ হোক তার শরীরকে আশ্রয় করে তিনি অবস্থান করেন। তাই মঞ্জু ঘোষার শরীরের মধ্যে এই কামদেব তিনি প্রবেশ করলেন। মঞ্জু ঘোষা তখন সেই কামদেবের সেনারূপে তখন পরিগণিত হল। তখন মঞ্জু ঘোষা সেই কামদেবের সেনারূপে, কারণ কামদেব যেমন নাচাবেন মঞ্জু ঘোষা তেমন নাচবেন, সেইভাবে তিনি মেধাবী নামক ব্রহ্মচারীকে তিনি বশীভূত করবেন। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে দর্শন করিয়া তিনি অত্যন্ত মোহিত হলেন তাকে প্রাপ্ত করার জন্য, কারণ সেই নবযৌবন সম্পন্ন ঋষি দ্বিতীয় কামদেবের ন্যায় বিরাজ করিতেছিলেন। ঋষিরও সেই রকম রূপ যৌবন। এই ঋষিকে দর্শন করে মঞ্জু ঘোষা তিনি অবস্থান করতে পারছেন না। তিনি পিতা চ্যবন ঋষির মনোরম আশ্রমে বাস করতেন। এই মেধাবী ইনি চ্যবন ঋষির পুত্র, পিতার নিকটে অবস্থান করতেন। মঞ্জু ঘোষা তাহার প্রতি কামাসক্ত হওয়ায় হস্তে শব্দায়মান বলয়, চরণে নূপুর, কোটি দেশে মেখলায় সুশোভিত হইয়া মধ্যে মধ্যে ঋষির আশ্রমের নিকটে তিনি গমন করতেন ইত্যাদি ইত্যাদি, খুব করে নিজেকে শৃঙ্গার করে, কেন? ওই মেধাবীকে বশীভূত করার জন্য। এদিকে ঋষি মেধাবীও উক্ত অপ্সরার অনুপম সৌন্দর্য দর্শনে তিনিও মুগ্ধ হলেন। দেখুন, যেটা প্রাপ্তব্য, যেটা ঘটিতব্য, সেটা এদিক এদিক হয়ে যায়। এখন যেটা যার যেমন ভোগ, যার যেমন প্রারব্ধ, এখন সে ব্রহ্মচারী আশ্রমে বাস করতেন, কোনোদিন স্ত্রী দর্শন করতেন না। আজ দৈবক্রমে তিনি এই মঞ্জু ঘোষার রূপে, তার গানে, তার নৃত্যে তিনি বশীভূত হলেন। তিনিও সেই মেধাবী নামক ব্রহ্মচারী। তখন সেই অপ্সরা মুনিকে নানাভাবে হাপ কটাক্ষ দ্বারা বশীভূত করলেন। অতঃপর হস্তের বীণাটি ভূমিতে রাখিয়া মুনিকে তিনি আলিঙ্গন করলেন। বায়ুবেগে কম্পিতা লতা যেমন বৃক্ষকে অবলম্বন করে, সেই রূপ মঞ্জু ঘোষা বলপূর্বক আলিঙ্গন করলে মুনিও তার প্রতি আকৃষ্ট হলেন, সেই মঞ্জু ঘোষার প্রতি। এই রূপে বহুকাল একসঙ্গে অবস্থান করলেন। এখন মঞ্জু ঘোষা তিনি তো দেবতা লোক হইতে এসেছেন, অপ্সরা মানে স্বর্গে বাস করেন। এখন মঞ্জু ঘোষা তিনি মেধাবীকে তিনি বললেন, প্রভু আমি এখন নিজের লোকে গমন করি, দেবলোকে গমন করার জন্য তিনি বলতেলেন, হে প্রভু আমি নিজে দেশে গমন করিব, আমার যাইবার অনুমতি আপনি প্রদান করুন, অনুমতি প্রদান করুন, আমি নিজের স্থানে আমি গমন করব। কিন্তু ওই মেধাবী তিনি অপ্সরার প্রতি এত আসক্তি ছিল, তিনি বললেন, দেখো যে কাল পর্যন্ত প্রাতকাল উপস্থিত না হয়
সেকাল পর্যন্ত তুমি আমার নিকটে অবস্থান করো। কত বৎসর চলে গেল, কত দিন চলে গেল। মেধাবী ব্রহ্মচারী তিনি বুঝতেই পারলেন না এত বৎসর এত দিন চলে গেল। তিনি মনে করলেন এখনো তো রাত্রি শেষ হলো না, অর্ধরাত্রি কেবল সময় হয়ে গেল। ঠিক আছে, সকাল হয়ে যাক, সকাল হইলে তুমি নিজের দেশে গমন করবে। মঞ্জু ঘোষা মেধাবীর বাক্যে শ্রবণে সাপভয়ে ভীতা হইয়া তাহার নিকটে অবস্থান করতে লাগলেন। মঞ্জু ঘোষা তিনি বুঝতে পারছেন এই মেধাবী এই ঋষির কি হতে পারে। সেই ঋষির সাপভয়ে তিনি কম্পিত হয়ে সেখানে অবস্থান করতে লাগলেন। এইভাবে বহু বৎসর কেটে গেল। বহু বৎসর মানে 55 বৎসর 9 মাস 7 দিন অতিক্রম হয়ে গেল। আর মেধাবী ব্রহ্মচারী তিথি তিনি কি মনে করলেন, এই অল্প সময় এক রাত্রি অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকিলেও মেধাবীর নিকট সেই সময়কে তিনি মনে করতেন অর্ধরাত্রি, নিষার্ধ সময়। অতঃপর মঞ্জু ঘোষা নিজ স্থানে গমনের প্রার্থনা করিলে মুনি বললেন, ঠিক আছে, এখন প্রাতকাল রয়েছে, প্রাতকাল হয়েছে, অতএব আমার বাক্য তুমি শ্রবণ করো। কি শ্রবণ? যতক্ষণ আমি প্রাতঃকালীন সন্ধ্যাকৃত্য আমি সমাপন করি না ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই অবস্থান করো। আমার কথা তুমি শোনো, আমার কথাকে তুমি অন্যথা করিও না। এখনো মেধাবী বুঝতেই পারল না এত বৎসর তার চলে গেল। এর দ্বারায় আমরা কি অনুভব করতে পারি? সমস্ত শিক্ষার মধ্যে, কথার মধ্যে, শাস্ত্রীয় বাণীর মধ্যে সার রয়েছে আমাদের কল্যাণের জন্য। বলার উদ্দেশ্য এই, বিষয়ের মধ্যে অবস্থান করে, ভোগের মধ্যে অবস্থান করে আমাদের কত বৎসর কেটে গেল। আমরা মনে করছি কই, এই তো কেবল আমাদের কেবল শুরু। সংসারের মধ্যে অবস্থান করে, এই সংসারের মধ্যে বাস করে করে আমাদের আয়ু সমাপ্ত হয়ে যাচ্ছে, তথাপি আমাদের চিন্তা হচ্ছে না, তথাপি আমাদের বিবেক উদয় হচ্ছে না, তথাপি আমাদের জ্ঞানের উদয় হচ্ছে না। কতদিন আর আমি সংসারে অবস্থান করব? এই মেধাবী তিনিও এত বৎসর 55 বৎসর অতিক্রম হয়ে গেল, তিনি মনে করলেন আমার কেবল অর্ধরাত্রি চলে গেল। কেন? এই জন্যেই এই বিষয়ের প্রতি, ভোগের প্রতি অধিক আসক্তি হলে দিন কখন চলে যায়, রাত্রি কখন চলে, নিজের পরমায়ু কখন সমাপ্ত হয়ে যায়, এতটুকু জ্ঞান আমাদের থাকে না। এই হলো অজ্ঞান, এই হলো মায়া, এই হলো মোহ। এখন সেই মঞ্জু ঘোষা মুনির বাক্য শ্রবণ করে তিনি একটু ঈষৎ হাস্য করলেন। হেসে তিনি বললেন, হে নিষ্পাপ মুনিবর, আমার সহিত আপনার কত বৎসরে যে চলে গেল, একটু তো বিচার করুন, বিচার করে দেখুন। মঞ্জু ঘোষা বললেন। এখন মেধাবী এই অপ্সরার বাক্য শ্রবণ করে নিজেকে স্থির করলেন, সংযত হয়ে তিনি চিন্তা করে দেখলেন, হায় হায়, এই অপ্সরার সঙ্গে এই ভোগের মধ্যে আমার 56 বৎসর কেটে গেল। তখন মঞ্জু ঘোষার প্রতি তিনি ক্রোধিত হলেন, আর ক্রোধিত হয়ে কম্পিত কলেবরে মঞ্জু ঘোষাকে তিনি অভিশাপ প্রদান করলেন। রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমার সহিত অবস্থানে আমার মহা তপস্যার ফল নষ্ট হইয়াছে। ধিক, তুমি পিচাসী হও। এই বলিয়া শাপ প্রদান করলেন। মেধাবীর শাপে তাহার শরীর তৎক্ষণাৎ বিরূপ প্রাপ্ত হলো, কুরূপ প্রাপ্ত হলো। কোথায়? স্বর্গের অপ্সরা আর মেধাবী ঋষির অভিশাপে সঙ্গে সঙ্গে ওই শরীর মধ্যে কুরূপ হয়ে গেল, তিনি পিশাচী রূপ ধারণ করলেন। তখন সে অবনত মস্তকে
প্রণাম পূর্বক সেই মেধাবীকে তিনি বলেছিলেন, প্রভু, এই পাপ হইতে, এই দুষ্কর্ম হইতে উদ্ধারের কি উপায় রয়েছে? যখন তিনি বারবার করে প্রার্থনা করলেন, তখন মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী নামক সর্বপাপ ক্ষয়কারিণী যে একাদশী রয়েছে, এই যে আমাদের চৈত্র মাসে এই যে পাপমোচনী একাদশী, এই একাদশী তিথির কি মহিমা বলছেন, সর্বপাপ মানে ক্ষয়কারিণী। এই ব্রতের ফলে তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে, তোমার পিশাচত্ব দূর হয়ে যাবে। এই কথা বলে মেধাবী তিনি নিজের পিতার কাছে গমন করলেন চ্যবন ঋষির নিকটে। এখন পিতার নিকটে গিয়ে এখন নিজের সমস্ত দুঃসঙ্গ অসৎসঙ্গের কথা পিতার নিকটে বর্ণন করলেন। পিতাশ্রী, আমার এই এক অপ্সরার সহিত সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, যে পাপের জন্য আমার সমস্ত তপস্যার ফল নাশ হয়েছে। এখন পিতাশ্রী, আমার প্রায়শ্চিত্তের কোন প্রায়শ্চিত্ত করতে হবে? তখন কৃপাপূর্বক তার পিতা বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হবে। পিতাও তাকে সে কথাই বললেন, যাও, অজ্ঞাত সারে তোমার যখন জ্ঞাত সারে পাপ হয়েইছে, প্রায়শ্চিত্ত তো করতে হবে। তুমি এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় যে পাপমোচনী একাদশী, এই একাদশীর ব্রত তুমি পালন করবে, তুমি ব্রত ধারণ করবে, তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে। পিতার বাক্য শ্রবণ করে মেধাবী ভক্তি ভরে শ্রদ্ধাপূর্বক সেই একাদশী তিনি পালন করলেন। সমস্ত পাপ দূর হয়ে গেল। পুনরায় তিনি সেই তপস্যার ফল প্রাপ্ত করলেন। আবার সেই বনের মধ্যে পিতার সঙ্গে তিনি ব্রত তপস্যা প্রারম্ভ হল। এদিকে মঞ্জু ঘোষাও তিনিও এই পাপ মোচিনী একাদশীর মাহাত্ম্যে, একাদশীর কৃপায় তিনিও তার সমস্ত পাপ তার দূর হলো, তার পিশাচত্ব দূর হলো। তিনিও পূর্বের ন্যায় অপূর্ব রূপ ধারণ করে অপ্সরা হয়ে তিনি দেবলোকে স্বর্গে তিনি গমন করলেন। এখন ভগবান বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই পাপ মোচনী একাদশী পালন করেন যাহারা, এই পাপ মোচনী একাদশী পালন করেন, বলছেন তাহাদের যে কোনো পাপ উপস্থিত হোক না কেন, বলছেন তাদের যে কোনো পাপ উপস্থিত হোক না কেন, পূর্ব জন্মের সঞ্চিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। শুধু এই জন্মের নয়, আমাদের কত কত জন্মের কত পাপ রয়েছে, এই সমস্ত পাপ এই একাদশী ব্রতের দ্বারায় সমস্ত পাপ দূর হয়ে যায়। পূর্ব জন্মের যত মানে প্রারব্ধ অপ্রারব্ধ ক্রিয়মান সঞ্চিত, যেটা প্রারব্ধ যেটা প্রাপ্ত করছি, আর যেটা অপ্রারব্ধ যেটা আমাদের ভিতরে সঞ্চিত রয়েছে, সেই পাপ পর্যন্ত নাশ হবে, সেই পাপ পর্যন্ত দূর হবে। এই সংসারের মধ্যে পরম সুখ পরম শান্তি আমরা লাভ করতে পারবো। আর বিশেষ করে মনে রাখবেন, এই ব্রত কথা এই একাদশীর দিনে যারা শ্রবণ করবেন, যারা কীর্তন করবেন, ভগবান নিজেই বললেন গো সহস্র দানের ফল লাভ হয়ে থাকে, 1000 গোদানের ফল। এই জন্য আপনারা নিজেও শ্রবণ করবেন, কীর্তন করবেন, অন্যকেও শ্রবণ করানোর সহযোগ করবেন, অন্যের নিকটও আপনারা এই সমস্ত কথা কৃপাপূর্বক একটু পাঠিয়ে দিবেন। তাদেরও মঙ্গল, আমাদেরও মঙ্গল। এই জন্য মানব মাত্রেরই এই একাদশী ব্রত আমাদের পালন করতে, একাদশী ছাড়া ভগবানের কৃপা আমরা কোনোদিন প্রাপ্ত করতে পারবো না। একাদশী মানে
এটা কোনো অন্য তিথি নয়, কোনো দেবী নয়, কোনো দেবতা নয়, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। ভক্তিনাথ ঠাকুর কীর্তন করলেন। যতনে মানে যে সমস্ত শাস্ত্রের ব্যবস্থা নিয়ম অনুযায়ী আমাদের এই একাদশী তিথি আমাদের পালন করলেই অবশ্যই অবশ্যই একদিন না একদিন আমরা ভগবত ভক্তি প্রাপ্ত করে বৈকুণ্ঠ, বিষ্ণুলোক, বৃন্দাবন, গোলক আমরা অবশ্যই প্রাপ্ত করতেই পারবো। আমাদের একাদশীর মাহাত্ম্য এখানে সমাপন হলো। এখন একাদশী করার পর মনে রাখবেন, একাদশী তিথিতে আমি যে সমস্ত আমি বর্জন করলাম, মনে করুন আমি নির্জলা অবস্থান করলাম, দ্বাদশীর দিনে সময়ের মধ্যে পারণের একটা সময় রয়েছে, ওই পারণের সময়ের মধ্যে আপনাকে ব্রত ভঙ্গ করতে হবে। ব্রত ভঙ্গ না করলে কিন্তু একাদশীর ফল আমরা প্রাপ্ত করতে পারবো না। তাহলে একাদশীর দিন যেটা বর্জন, যদি জল বর্জন করা হয়, ফল বর্জন করা হয়, তাহলে দ্বাদশীর দিনে ভগবানের চরণামৃত পান করলেও সেটা একাদশী ভঙ্গ হয়ে যায়। আর একাদশীতে যদি অনুকল্প করেন ফল মূল জল, তাহলে দ্বাদশীর দিন পঞ্চশস্যের মধ্যে যে কোনো শস্য একটি দানা, দানা মানে আমরা ভগবানের মহাপ্রসাদ, জগন্নাথ থেকে হোক, যে কোনো থেকেই হোক, ভগবানের নিবেদিত মহাপ্রসাদ শুধু একটি দানা, এমন নয় যে পালন করতে হলে পেট ভরে খেতে হবে। এই জন্য সময়ের মধ্যে যে কোনো কাজেই থাকুন না কেন, ওই সময়ের মধ্যে একটি দানা, এক কণ পর্যন্ত মুখে নিয়ে পালন করবেন, ব্রত সমাপন হবে। তারপরে আরামসে নিজের সমস্ত কাজকর্ম সমাপন করে আবার নিজের আত্মীয় স্বজনগণকে নিয়ে মহাপ্রসাদ সেবন করবেন, কোনো অসুবিধা নেই। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি হরি বল।